আরও কিছু ডায়াগ্রাম এবং কিছু প্রমাণের দিকে যাব, যেগুলো ফর্মুলা হিসাবে মনে রাখতে হবে। সেগুলোই আমরা প্রথমে কিছু ডায়াগ্রাম দিয়ে দেখব, দেন সেগুলোকে আমরা ম্যাথামেটিক্যালি আমরা এক্সপ্রেস করার চেষ্টা করব। তার আগে আগের দিনের জিনিসটা একবার রিক্যাপ করে নিচ্ছি। আগের দিনে আমরা শিখেছিলাম সসীম সেট, অসীম সেট। প্রথমে সেটের সংজ্ঞা শিখেছিলাম, সসীম সেট, অসীম সেট। দেন দুটো সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, একটা হলো রস্টার মেথড আর একটা হলো প্রপার্টি বিল্ডার মেথড। দুটো মেথডে ডিফারেন্ট ওয়েতে কী করে একটা সেটকে রিপ্রেজেন্ট করতে হয় শিখেছিলাম। নেক্সট কিছু সেটের এক্সাম্পল শিখেছিলাম, যেমন শূন্য সেট বা একপদী সেট। নেক্সট সুপার সেট বা অধিসেট, উপসেট, এইগুলো সব শিখেছিলাম আমরা, এবং তারই কিছু অ্যাপ্লিকেশান শিখেছিলাম। আরও শিখেছিলাম ইন্টারসেকশন, অর্থাৎ দুটো সেটের কমন এরিয়া, ইউনিয়ন, দুটো সেটের যোগ। আরও শিখেছিলাম কিছু নোটেশন, সেট অফ ন্যাচারাল নাম্বারকে কী নোটেশন দেওয়া হয়, রিয়েল নাম্বার কী নোটেশন দেওয়া হয়, এইগুলো সব শিখেছিলাম। আজকে ঠিক তারপরের থেকেই শুরু করছি সেট থিওরি। তাহলে এ ইকুয়াল টু যদি দেওয়া যদি থাকে 1 2 3 4 5, বি ইকুয়াল টু যদি দেওয়া যদি থাকে 2 3 and 5, তাহলে এ ইউনিয়ন বি কী হবে, সরি এ ইন্টারসেকশন বিটা কী হবে? Anyone? Two, three, five. 2 3 আর 5 2 3 and 5, ওকে। অ্যান্ড এটা আগের দিন আমরা একটা গ্রাফিক্যালি দেখেছিলাম। এ একটা সেট, অ্যানাদার একটা সেট হলো বি সেট, ওকে। এটা হলো এ সেট, এটা হলো বি সেট, আর এটা হলো এ আর বি এর যে কমন এরিয়াটা সেইটা, এইটা যেটা আমি এখন দাগ দিলাম। আর এর মধ্যেই আছে হলো সেই এলিমেন্টগুলো যেগুলো কিনা আছে হলো 2 3 and 5। আর আগের দিন আমরা একটা কথা বলে নিয়েছিলাম, আরেকবার রিপিটেশন দিচ্ছি, রিপিট টেলিকাস্ট করছি। এক্স এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হলে আমরা বলতে পারি এক্স এ বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, অর্থাৎ এক্স বিলংস টু এ অ্যান্ড এই সিম্বলটা হলো অ্যান্ড এক্স বিলংস টু বি। তাহলে আলটিমেটলি অতএব আজকে এই জিনিসগুলো খুব কাজে লাগবে আমাদের। এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইমপ্লাই করে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। নেক্সট আরেকটা জিনিস বলে নিচ্ছি, এক্স এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হলে আমরা লিখতে পারি এক্স এর মধ্যে আছে অথবা এক্স বি এর মধ্যে আছে, তাই তো? এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, সেটাকেই আমরা গাণিতিক ভাষায় লিখতে পারি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। সো একটা জিনিস আমরা পেলাম, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি
ইমপ্লাই করছে তাহলে আমি এতক্ষণ ধরে দুটো জিনিস আমি মেনলি বলার চেষ্টা করলাম। এক নম্বর হলো, আমি আরেকবার রিপিট, এই জিনিসটার প্রয়োগ, দু নম্বর এই জিনিসটার প্রয়োগ। এটা হলো এবং, এবংটা এর মতো দেখতে হয়, অনেকটা এর মতো দেখতে হয়। আর এটা হলো উল্টো এ, এটাকে বলা হয় অর। তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হলে, কমন এরিয়ার মধ্যে হলে এক্স বোথ এ এর মধ্যেও আছে এবং বি এর মধ্যে আছে। আর ইউনিয়নে থাকলে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। এই দুটো জিনিস একদম গীতার বাক্যের মতো মুখস্থ রাখতে হবে। এক নাম্বার, দু নাম্বার। ওকে, এনি কোশ্চেন? যেটুকুনে বললাম। না স্যার। ওকে, নেক্সট আজকে আমাদের মেন আলোচনায় যাচ্ছি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দেখো, আগে আমরা একটা ডায়াগ্রাম এঁকে জিনিসটা বোঝালে সুবিধা হবে। ওকে, বি ইন্টারসেকশন সি কোন এরিয়াটা? জাস্ট এ মোমেন্ট। এ সেট, বি সেট, সি সেট। তাহলে বলো বি ইন্টারসেকশন সি কোন এরিয়াটা? এই এরিয়াটা, যেটা আমি এখন হাইলাইট করলাম। এর সাথে ইউনিয়ন করছি এ কে। বি ইন্টারসেকশন সি আগে বের করে নিয়ে এর সাথে আমি এ কে ইউনিয়ন করলাম। দেখো এই এরিয়াটা হবে। তাই তো? এইবার দেখো আমি একটু অন্যভাবে করছি। হ্যাঁ, কেউ কিছু বললে? তিনটে সেট আবার দেওয়া আছে। স্বভাবতই প্রথমটা হলো এ সেট, দ্বিতীয়টা বি সেট, তৃতীয়টা সি সেট। নেক্সট আমরা এখন বার করছি এ ইউনিয়ন বি কোন এরিয়াটা? এ ইউনিয়ন বি, এ আর বি এর যোগফলের এরিয়া। নেক্সট আমরা বার করব এ ইউনিয়ন সি। দেখো এইটা হবে কিনা দেখো তো, যেটা আমি গ্রে কালার দিয়ে হাইলাইট করছি। তাই তো? এইবার গ্রে কালার আর ধূসর কালার, সরি, গ্রে কালার আর ইয়েলো কালার, এই দুটোর মধ্যে কমন এরিয়া কোনটা? এনিওয়ান? গ্রে কালার আর ইয়েলো কালার এই দুটোর মধ্যে কমন এরিয়া কোনটা? কমন এরিয়া দেখো। যেটা আমি রেডিশ কালার মাঝখানে এই তাই না? তো
তাহলে আলটিমেটলি দেখো আমরা দুটো ডায়াগ্রাম দিয়ে দেখালাম জিনিসটা একই এলো, জিনিসটা একই এলো, তাই না? আলটিমেটলি ফাইনাল অ্যান্সার যেটা রেড কালি দিয়ে দেখালাম, এইটা দিয়ে যেটা দেখালাম সেটাই হলো, দুটো ক্ষেত্রেই তাই। এইবার আমরা একটু ম্যাথামেটিক্যালি প্রুভ করব। ম্যাথামেটিক্যালি কিভাবে প্রুভ করা যায় সেটাই আমরা দেখব। আচ্ছা, আমাদের তাহলে প্রুভ করতে হবে প্রমাণ্য বিষয় ক্লেম A union B intersection C equal to A union B intersection A union C, এটাই আমাদের প্রুভ করতে হবে। তা দেখা যাক, এতক্ষণ ধরে আমরা যে জিনিসটা শিখে এলাম অ্যান্ড এবং অর দুটো জিনিসের অ্যাপ্লিকেশন এখানে আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো দেখা যাক, দেখা যাক। So, look, তার আগে একটা জিনিস মনে করে দিতে চাই, আমি একটু পাশে লিখছি বক্স করে। A ইকুয়াল টু বি, অর্থাৎ দুটো সেট দেওয়া আছে, এ সেট এবং বি সেট, দুটো সেটকে সমান সেট দেখাতে হবে। আগের দিন বলেছিলাম যে প্রথম সেট থেকে একটা এলিমেন্ট তুলে নিয়ে সেটা দেখাবো যে দ্বিতীয় সেটের মধ্যে আছে, এবং উল্টোটা কি, দ্বিতীয় সেট থেকে অ্যানাদার একটা এলিমেন্ট তুলে নিয়ে দেখাবো সেটা কি না প্রথম সেটে আছে। তাহলে এই দুটো কন্ডিশন যদি একই সাথে যদি হোল্ড যদি করে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে দুটো সেট ইকুয়াল সেট, দুটো সেট ইকুয়াল সেট। ঠিক আছে? তাহলে দেখো সেই মত অনুযায়ী যদি এবার যদি যাই আমি এক্স, তাহলে প্রথমটাই ধরে নেব, এক্স বিলংস টু, ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। জাস্ট জিনিসগুলো বোঝো, জিনিসগুলো কিভাবে আসছে, কারণ এগুলো মুখস্থ করে কোনোদিন রাখতে পারবে না। জিনিসগুলো ভালো করে বোঝো, তাতেই অনেকটা। তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, অর্থাৎ এর মধ্যে আছে অথবা এইটার মধ্যে আছে, দেন আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু, লিখতে পারি এক্স বিলংস টু যদি বলি এ ইউনিয়ন বি, সেখান থেকে আমরা লিখেছিলাম একটু আগে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, তাই না? মনে পড়ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, দেন দেখো x belongs to a or x belongs to b and x belongs to c, যেহেতু ইন্টারসেকশন এরিয়াতে আছে সুতরাং দুটোর মধ্যেই আছে, যেহেতু x ইন্টারসেকশন এরিয়াতে আছে সুতরাং দুটোর মধ্যেই আছে। এইবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট লাইন,
স্যার ওখানে সি হবে। এ, হ্যাঁ স্যার ওখানে সি হবে। এক্স্যাক্টলি থ্যাংক ইউ। Okay. X belongs to A or X belongs to B and X belongs to A or X belongs to C. এই জিনিসটা দেখো, আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, ছোট্ট একটা উদাহরণ, 5 গুণ 3 প্লাস 7। তোমরা এরকমভাবে করো যে 5 গুণ 3 প্লাস 5 গুণ 7, দেন যেটা অ্যান্সার হয় সেটা। তা আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি, যে বোঝাতে চাচ্ছি যে গুণটা যোগের মধ্যে ভেঙে যায়, স্প্লিট হয়ে যায়। তো সেই জিনিসটাই এখানে করেছি। এখানে যে অরটা আছে ব্র্যাকেটের মধ্যে গিয়ে এটা ভেঙে যাচ্ছে। এখানে যোগটা ছিল মধ্যে, ব্র্যাকেটের মধ্যে, সেটা বাইরে চলে আসছে, অ্যান্ডটা বাইরে চলে এসে অরটাকে ভেতরে নিয়ে নিচ্ছে। তাহলে সেখান থেকে আমরা আবার লিখতে পারি x belongs to A union B or and x belongs to A union C। দেখো আমরা বিপরীতটা গেছি, যে x belongs to A union B বললে আমরা লিখতে পারি x belongs to A or x belongs to B। তাহলে এবার যদি বলি x belongs to A or x belongs to B, সেখান থেকে কি আমরা এইটা লিখতে পারি? Yes or no? ওকে, তো সেই জিনিসটাই আমরা করেছি। এই লাইন থেকে এই লাইনটা আমরা সেটাই করলাম, এই লাইন থেকে এই লাইনটা আমরা সেটাই করলাম, এই পার্ট এবং এই পার্টে তাই করেছি। তাহলে আবার দেখো x এইটার মধ্যে আছে এবং x এইটার মধ্যেও আছে, তাহলে আলটিমেটলি x দুটোর কমন এরিয়ার মধ্যে আছে। x belongs to A union B intersection A union C। তাহলে আলটিমেটলি x belongs to এইটার মধ্যে ধরে নিয়ে আমরা দেখাতে পারলাম x belongs to এইটা। সো অতএব x belongs to A union B intersection C ইমপ্লাই করবে x belongs to A union B intersection A union C। That means A union B intersection C is the subset of এটাই। দেখো জিনিসটা আমি মিনিমাইজ করছি, জিনিসটা বোঝা গেল কিনা বল। প্রতিটা স্টেপ কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, প্রতিটা স্টেপে লজিক আছে এখানে। প্রতিটা স্টেপে এখানে লজিক আছে। এনি কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে আমরা ফরওয়ার্ড পার্টটা দেখাতে পারলাম, যে এর মধ্যে থেকে একটা এলিমেন্ট তুলে নিয়ে আমরা দেখালাম ওর মধ্যে আছে, অর্থাৎ প্রথমটা থেকে তুলে নিয়ে দেখাতে পারলাম দ্বিতীয়টার মধ্যে আছে। দ্যাট ইজ প্রথমটা ইজ দ্য সাবসেট অফ দ্বিতীয় সেটটা। প্রথমটা হলো দ্বিতীয় সেটের অধিসেট, সরি উপসেট। এবার আমরা উল্টোটা দেখাতে হবে, যে সেকেন্ড পার্ট, দেখা যাক। তাহলে আলটিমেটলি ধরি y belongs to A union
ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে দ্বিতীয়টা থেকে একটা এলিমেন্ট ওয়াই আমরা তুলে নিলাম, ধরে নিয়ে আমরা দেখাবো সেই এলিমেন্টটা কিনা প্রথম সেটে আছে। দেখা যাক কিভাবে করা যাক। ওয়াই এই সেটটার মধ্যেও আছে, ইন্টারসেকশন এই সেটটার মধ্যে আছে, তার মানে ওয়াই কমন এরিয়ায় আছে। সুতরাং লিখতে পারি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড ওয়াই বিলংস টু এ ইউনিয়ন সি। পরের লাইনে এই জায়গাটা আমরা ইন্ডিভিজুয়ালি ভাঙাবো, এই দুটো জায়গা কিভাবে ভাঙাবো? ওয়াই এ ইউনিয়ন বি এর মধ্যে আছে, ভাঙালে কি হয়? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, কথার অর্থ হলো হয় এটার মধ্যে নতুবা ওটার মধ্যে। তো সেই জিনিসটাই আমরা কাজে লাগাবো যে ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু বি। ক্লোজ। সেকেন্ড পার্ট, y belongs to A or y belongs to C। এই লাইনটা থেকে এই লাইনটা কোনো বুঝতে প্রবলেম আছে? ওকে, এইবার দেখো আমরা আগে একটা কাজ করেছিলাম 5 গুণ 3 প্লাস 7, সেটাকে আমরা লিখেছিলাম 5 গুণ 3 প্লাস 5 গুণ 7। তাহলে এই লাইনটা থেকে যখন এই লাইনটা আসা যায়, উল্টোটাও তো আমরা করতে পারি যে এই লাইনটা থেকে এই লাইনটা যাব। জাস্ট মোমেন্ট, এই লাইনটা থেকে এই লাইনটা যাব, যে 5 গুণ 3 প্লাস 5 গুণ 7টা থেকে 5 কমন নিলাম, গুণ 3 প্লাস 7, সেই জিনিসটাই এবার করব। তাহলে y বিলংস টু a রাখলাম, গুণটা রাখলাম, এখানে গুণটা ছিল, জাস্ট মিনিট, y belongs to A or y belongs to B and y belongs to C। ঠিক সিমিলার প্রসেস, ঠিক সিমিলার প্রসেস। তাহলে এই জিনিসটাকে এবার আমরা অপারেশন করলে আমরা পাবো y belongs to A থেকে গেল y belongs to B আর C এর কমন এরিয়া, আবার y belongs to A অথবা y belongs to B ইন্টারসেকশন C, সেখান থেকে লিখতে পারি y belongs to A ইউনিয়ন B ইন্টারসেকশন C। তাহলে আলটিমেটলি আমরা যে সিদ্ধান্তে উপনীত হলাম, অতএব y belongs to A ইউনিয়ন B ইন্টারসেকশন ইমপ্লাই করছে অর্থাৎ y একটা এলিমেন্ট এর মধ্যে ধরে নিয়ে দেখাতে পারলাম এর মধ্যে আছে, সেটাই লিখেছি। y এলিমেন্টটা এর মধ্যে ধরে নিয়ে কায়দা করে ট্রিকি ওয়েতে গিয়ে দেখালাম y এর মধ্যেও আছে। তার মানে y যেহেতু একটা আরবিটারি এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট, একটা নাম না জানা এলিমেন্ট, সুতরাং সব এলিমেন্টই থাকবে। তাহলে লিখতে পারি আমরা A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C সাবসেট অফ A ইউনিয়ন B ইন্টারসেকশন C। এইবার দেখো একটা গোপন কথা বলি, জাস্ট মোমেন্ট। যদি দুটো জিনিস যদি সম্ভব যদি হয়, কি কি দুটো জিনিস? এক নাম্বার, A সাবসেট অফ B,
2 নাম্বার বি সাবসেট অফ এ। এই দুটো জিনিস যদি একসাথে যদি সম্ভব যদি হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু বি, অর্থাৎ দুটো সেট সমান সেট। এটা আমি আগেই বলে নিয়েছি। তাহলে দেখো, এই জিনিসটাই আমরা দেখালাম 1 নাম্বার, এটাই আমরা দেখালাম 2 নাম্বার। তাহলে কি 1 আর 2 থেকে লিখতে পারি? 1 আর 2 হতে পাই, কি পাই? দুটো সেট সমান সেট। জাস্ট a moment, A union B intersection C equal to A union B intersection A union C। দেখো, তাহলে যেভাবে প্রমাণটা বললাম বোঝা গেল কিনা দেখো। প্রথম পার্ট আমি দেখাই আগে, দেন দ্বিতীয় পার্ট দেখাবো। একটা প্রমাণ করলে এরকম একটা প্রমাণ আসবেই পরীক্ষায়, 4 নম্বরের প্রশ্ন আসে এটা। 6টা 7টা প্রমাণের মধ্যে একটা আসবেই 4 নম্বর। প্রথম পার্টটা বুঝতে কোনো সমস্যা? না স্যার। ওকে, প্রসিড করলাম দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্ট দেখে নাও। তাহলে নেক্সট আমি স্যার দ্বিতীয়, হ্যাঁ, কিছু বললে কেউ? হ্যাঁ স্যার বলছি দ্বিতীয় প্যারার হ্যাঁ, জোরে বলো, তোমার সাউন্ডটা একটু আস্তে আসছে। বলছি সেকেন্ড পার্টে 3 নম্বর লাইনটা একটু। হ্যাঁ, ওয়েট। সেকেন্ড পার্টে 3 নম্বর লাইন এইটা, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ, তোমরা কিন্তু প্রশ্ন করবে, যার যে জায়গায় অসুবিধা হচ্ছে আমাকে পজ করিয়ে প্রশ্ন করবে, নইলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা আদৌ বুঝতে পারছো কি পারছো না। সো প্রশ্ন করাটা তোমাদের দায়িত্ব। ওকে, তাহলে 2 নম্বর লাইন থেকে 3 নম্বর লাইন বললে একজন বুঝতে পারবেন। ঠিক আছে, আমি রিপিট করছি। দেখো, y বিলংস টু, ধরো y বিলংস টু A ইউনিয়ন B। সেখান থেকে আমরা লিখতে পারি y বিলংস টু A or y বিলংস টু B, অর্থাৎ y A ইউনিয়ন B এর মধ্যে আছে মানে হলো হয় y A এর মধ্যে আছে নতুবা B এর মধ্যে আছে। তো সেটাকেই আমি লিখেছি 2 নম্বর লাইন থেকে 3 নম্বর লাইন, এই পার্টটাকে ভেঙে লিখেছি y বিলংস টু A ইউনিয়ন B, y বিলংস টু A অথবা y বিলংস টু B। সিমিলারলি সেকেন্ড পার্টটাকে লিখেছি, ইউনিয়নটা ভেঙে গেছে y বিলংস টু A অথবা y বিলংস টু B। আর অথবার গাণিতিক ভার্সান হলো অর, এটাকে উল্টো টাইপের এ দিয়ে লেখা হয়। এম আই ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে,
তা একটা প্রুফ আমরা করলাম, নেক্সট সিমিলার টাইপের প্রুফ তোমাদের উপর ছেড়ে দিলাম। Okay. Next proof. Prove that PT for prove that A intersection B union C equal to A intersection B union A intersection C। একটু আগে আমরা করেছিলাম হলো এখানে ছিল হলো ইউনিয়ন, এখানে ছিল হলো ইন্টারসেকশন। এখন আমরা ইউনিয়ন আর ইন্টারসেকশনটা জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে দিলাম। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে দিলে আলটিমেটলি এই জিনিসটা আসবে, এটা তোমাদেরকে প্রুভ করতে হবে। যদি ফার্স্ট প্রুফটা যদি বুঝতে যদি পারো, সেকেন্ড প্রুফটা ইজিলি ডান। ওকে, নেক্সট সিমিলার টাইপের আরেকটা প্রুফে যাব আমরা। তাহলে এটা হোম টাস্ক হিসাবে থাকলো HW। ওকে, নেক্সট প্রুফ দ্যাট A union B union C equal to A union B union C। তো এই নিয়মটা তোমরা স্বভাবতই জানো যোগের ক্ষেত্রে জিনিসটা কেমন হয়। আমি একটু তাও বলে নিচ্ছি যে 5 + 7 + 3 এটাকে লিখতে পারি 5 + 7 + 3। সিমিলার ওয়েতে আমরা গুণের ক্ষেত্রেও করতে পারি এরকম জিনিসটা, গুণের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা দেখাতে পারি। তো সেই জিনিসটাই আমরা এবার সেটের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো সেটা দেখব। তো দেখো তোমরা কিভাবে করছি। তাহলে সেই সিমিলার প্রসেস আমাদের 1 নম্বর দেখাতে হবে হলো A union B union C subset of A union B union C। 2 নম্বর পয়েন্ট উল্টোটা B union C subset of A union B union C। এটা দেখো, তাহলে এই দুটো জিনিসকে একসাথে আমাদেরকে দেখাতে হবে, তাহলেই আমরা এইটা লিখতে পারবো, তাই তো এতক্ষণ তো আমরা এটাই করে এলাম। তা আমি প্রথমে ফার্স্ট পার্টটা করছি। ধরি y belongs to, এটা করতে গেলে কি করতে হবে, প্রথম সেটটা থেকে একটা পদ আমি ধরে নিয়ে দেখাবো দ্বিতীয় সেটের মধ্যে আছে, তাহলে বলতে পারবো প্রথম সেটটা দ্বিতীয় সেটের সাবসেট। x belongs to A union B union C। দেখো ম্যাথ মানে হলো ট্রিক, এটা মনে রাখবে। কিছু কলা কৌশল করে, কিছু কায়দা কানুন করে জিনিসটাকে আমি এটাতে নিয়ে যাব। দেখো কিভাবে করি। x belongs to A or x belongs to B union C। দুটো পার্টে ভেঙে দিলাম ইউনিয়নটা। নেক্সট
x belongs to A or x belongs to B or x belongs to C. এটাকে দেখো লিখছি আবার x belongs to A or x belongs to B or x belongs to C. তাহলে এই দুটো পার্টকে যে x belongs to A or x belongs to B এটাকে আমরা আবার জুড়ে দেব x belongs to A union B. তাহলে আবার জুড়ে দেব যে x belongs to A union B অথবা x belongs to C. তাহলে সেখান থেকে পাবো x belongs to, তাহলে দেখো যেটা মজার বিষয় এইখান থেকে ধরে নিয়ে এনে আমরা দেখালাম এই জিনিসটা, অর্থাৎ অতএব x belongs to A union B union C ইমপ্লাই করছে x belongs to A union B union C. সো অন্যভাবে আমরা লিখতে পারি যে কি লিখতে পারি অন্যভাবে এনিওয়ান? এই লাইনটা থেকে আমরা কি লিখতে পারি? x belongs to A যদি ইমপ্লাই যদি করে x belongs to B সেখান থেকে আমরা কি যেন একটা লিখতে পারি A union B union C is a subset of A union B union C. that is A subset of B. তাহলে এখানে আমরা সেটাই করব A union B union C subset of A union B union C. এটা হলো ফার্স্ট পার্ট, এটা গেল ফার্স্ট পার্ট। তাহলে দেখো ফার্স্ট পার্টটা কিভাবে করলাম, কোনো বোঝার প্রবলেম? সেকেন্ড পার্টটা ঠিক সিমিলার ওয়ে। লাস্টের দিকে কি লিখলেন? কোন লাইনটা বলো? কোন লাইনটা? স্যার লাস্টের দিকটা। আচ্ছা লাস্টের দিকে, লাস্টের থেকে কত নম্বর লাইন? ওই 3 নম্বর লাইন থেকে। ওকে, তাহলে x belongs to A union B, দেখো যদি আমরা বলি x belongs to A or x belongs to B সেখান থেকে আমরা লিখতে পারি x belongs to A union B, x belongs to A union B। তাহলে এখন A এর জায়গায় আছে হলো x belongs to A union B, B এর জায়গায় আছে হলো C। তাহলে আলটিমেটলি এখন হয়ে যাবে না? দেখো তো যেটা আমি লিখছি, x belongs to A union B union C। হয়ে যাবে তো? হ্যাঁ স্যার। সেটাই আমি করেছি। হ্যাঁ স্যার। এনি কোশ্চেন? তাহলে আলটিমেটলি আমরা ফার্স্ট পার্টটা ডান, অর্থাৎ প্রথম সেটটাকে দ্বিতীয় সেটের সাবসেট আমরা দেখে নিতে পারলাম। এবার আমাদের দ্বিতীয় কাজ হলো দ্বিতীয় সেটটাকে প্রথম সেটের সাবসেট দেখাতে হবে। তা প্রসেসটা একই রকম,
ধরি আচ্ছা স্যার, লাস্টের দিকে যে লাইনটা বক্সের ভেতরে লিখেছেন, হ্যাঁ হ্যাঁ ওইখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন ওখানে সি হবে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট এ মিনিট, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এক্স্যাক্টলি, ওকে। তাহলে দ্বিতীয় প্রসেসে সেকেন্ড রাউন্ডে আমরা করছি ওয়াই বিলংস টু, দ্বিতীয় সেট থেকে তুলে নিচ্ছি ইউনিয়ন সি, এটা আমি অত আর রিপিট করছি না বলে বলে। তাহলে দেখো ওয়াই এর মধ্যে আছে অথবা ওয়াই বি ইউনিয়ন সি এর মধ্যে আছে, তাহলে আলটিমেটলি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন সি। তাহলে আলটিমেটলি আমরা যে জিনিসটা দেখাতে পারলাম, ওয়াই প্রথম দ্বিতীয় সেটটা থেকে ধরে নিয়ে দেখাতে পারলাম ওয়াই প্রথম সেটেও আছে। সো অতএব ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইমপ্লাই করছে অর্থাৎ ওয়াই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি থাকাটা গ্যারেন্টি দিচ্ছে যে ওয়াই এর মধ্যেও আছে। তাহলে সেটাকেই আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এটা হলো 2 নাম্বার আর আগে এটা করেছি এটা হলো 1 নাম্বার। তাহলে 1 আর 2 থেকে দেখো তো বলা যায় কিনা আমি যেটা এখন লিখছি। অতএব এক ও 2 হতে পাই কি পাই, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। দেখ কিভাবে প্রুফটা করলাম, দেখো বোঝা গেল কিনা। আমি একটু ওপরে তুলছি, সুবিধা হবে আশা করি। দেখো প্রথম পার্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমি প্রসিড করছি দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টটা দেখো কারোর কোনো প্রবলেম আছে কিনা।
ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার আমরা নেক্সট টপিকে যাচ্ছি। সিমিলার গ্রুপ, আমি এটা আর করবো না। অর্থাৎ আগে আমরা ইউনিয়ন দিয়ে করেছি, এবার আমরা ইন্টারসেকশন দিয়ে করলাম। ইন্টারসেকশনের ক্ষেত্রে গল্পটা একই রকম, তবে একটা পার্থক্য আছে যে এখানে অর কাজে লাগছিল, আর ইন্টারসেকশনের ক্ষেত্রে কি কাজে লাগবে? এই জিনিসটা কাজে লাগবে। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কথার অর্থ হলো এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। আর ইন্টারসেকশন যদি হয় তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে যে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি কথার অর্থ হলো এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, অর্থাৎ দুটোর কমন এরিয়ায় আছে মানে এবং হবে। তাহলে এর উপরে ভিত্তি করে সেকেন্ড প্রুফটা আশা করি তোমরা পারবে, পারবে তো? হ্যাঁ স্যার। ওকে, ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি prove that A union B whole complement equal to A complement intersection B complement। অর্থাৎ আগের দিন ঠিক এই টাইপের আমি একটা অঙ্ক এক্সাম্পলে দিয়েছিলাম, সেই জন্যই বলেছিলাম আগের দিনের অঙ্কগুলো প্র্যাকটিস করো। আমি বলেছিলাম আরও যে পরের দিন ওখান থেকেই শুরু করব। যারা করেছো তাদের জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। তা আমাদের দুটো দাবি আছে। কি কি দুটো দাবি? প্রথম দাবি হলো এ ইউনিয়ন বি কে দেখাতে হবে সাবসেট অফ, সরি, এই হলো প্রথম দাবি। দ্বিতীয় দাবি দেওয়া হলো দ্বিতীয় সেটটা প্রথম সেটের মধ্যে থাকতে হবে। এই দুটো দাবি আমাদেরকে পূরণ করতে হবে, তাহলেই আমরা এইটা লিখতে পারব। ঠিক আছে? এই দুটো দাবি আমাদেরকে পূরণ করতে হবে। তা যখনই দুটো সেট প্রমাণ করবে, দুটো সেটকে সমান সেট প্রমাণ করবে, তোমাদের দুটো কাজ, যে এটা অপরটা সাবসেট, অপরটা এটার সাবসেট, এই দুটোই দেখালে এনাফ। যেটা আমি এখন দেখ, অনেকে দেখছি দেরি করে জয়েন করছে। আমি আগের দিন বলে দিয়েছিলাম যে আধ ঘন্টা পরের থেকে কাউকে অ্যাডমিট করব না। আজকে আমি অ্যাডমিট করলাম, পরের দিন থেকে কিন্তু করব না। তাহলে ফার্স্ট পার্ট ধরছি, ধরি এক্স বিলংস টু প্রথম সেটটা, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। দেখো আগের দিন বলেছিলাম এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মানে হলো এক্স ডাজ নট বিলংস টু এ। লিখতে পারি এটা?
লিখতে পারি? এক্স যদি এর বাইরের অঞ্চলে থাকে তাহলে নিশ্চয়ই এক্স এর মধ্যে থাকবে না। সেটা থেকেই এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন পি। তাহলে এক্স এ আর বি এর যোগফলের মধ্যে নেই, তাহলে মানে দাঁড়ায় x does not belongs to A and x does not belongs to B. x যোগফলের মধ্যে নেই, অর্থাৎ আমি একটা ছবি আঁকছি, প্রথমটা হলো A সেট, দ্বিতীয়টা হলো B সেট। তাহলে এই টোটাল এরিয়াটা হলো A ইউনিয়ন B, A ইউনিয়ন B। তাহলে এক্স এ ইউনিয়ন বি এর মধ্যে নেই, তার মানে মিনিংটা দাঁড়ায় আলটিমেটলি এক্স এর মধ্যেও নেই, এক্স বি এর মধ্যেও নেই, এবং তাই তো। তাহলে সেটাকে দেখো লিখছি এক্স বিলংস টু, জাস্ট মোমেন্ট, এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। প্রশ্ন করো কিভাবে এলো? প্রশ্ন করো কিভাবে এলো? স্যার ওইদিকে যে বক্সে যেরকম ভাবে ওইটা একদম। এসছে তার উল্টো প্রসেস। এক্স্যাক্টলি, অর্থাৎ রিভার্স ওয়েতে আমরা গেছি, জাস্ট মিনিট, রিভার্স ওয়েতে আমরা গেছি। এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট যদি হয় সেখান থেকে আমরা লিখতে পারি এক্স ডাজ নট বিলংস টু এ। এখন আমরা উল্টোটা গেছি। তাহলে এইবার দেখো এক্স এই সেটটার মধ্যে আছে এবং এই সেটটার মধ্যে আছে, লিখতে পারি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। অতএব ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আরো ভালোভাবে এক্স A union B whole complement subset of A complement intersection B complement. এইটা হলো ফার্স্ট পার্টটা। দেখো ফার্স্ট পার্টটা কোনো বুঝতে অসুবিধা আছে কিনা দেখো। Any question? না কোশ্চেন নেই। না স্যার। তাহলে এবার আমরা সেকেন্ড পার্টে যাব, অর্থাৎ ফার্স্ট পার্ট আমরা ডান, ফার্স্ট পার্ট আমরা অলরেডি ডান, সেকেন্ড পার্টটা দেখব, দেখা যাক। তা জিনিসটা একই ধরি, y belongs to A complement intersection B complement. Y belongs to and Y belongs to B complement. Y A complement আছে, that means Y এর মধ্যে নেই, and Y does not belongs to B. তাহলে Y A এর মধ্যেও নেই, Y B এর মধ্যেও নেই, তাহলে এখান থেকে লিখতে পারি Y A আর B এর ইউনিয়নের মধ্যে নেই, লিখতে পারি এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারি, গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ স্যার।
বলছে যে এটা হলো এ সেট, এটা হলো এ সেট, এটা হলো বি সেট। বলছে ওয়াই এর মধ্যেও নেই, আবার ওয়াই বি এর মধ্যেও নেই, তার মানে আলটিমেটলি ওয়াই টোটাল এরিয়ার মধ্যে থাকবে না। সেটাই আমি লিখেছি, তো দেখো তাহলে ওয়াই যখন এর মধ্যে নেই, তাহলে ওয়াই এর কোথায় আছে? ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টের মধ্যে আছে। তাহলে আলটিমেটলি আমাদের যে এইমটা ছিল সেটা সাকসেসফুল হলো, ধরে নিয়ে আমরা দেখাতে পারলাম এটা। তাহলে ওয়াই বিলং অতএব y belongs to A complement intersection B complement subset of A union B whole complement। এটা হলো তাহলে 2 নাম্বার, আর এটা হলো 1 নাম্বার। তাহলে দেখো তো 1 আর 2 থেকে কি আমি এটা বলতে পারি যে অতএব A ইউনিয়ন B হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট। দেখে নাও একবার আমি কিভাবে প্রসিড করলাম, এটা দেখে নাও। প্রথম অংশে কারোর কোনো সমস্যা? প্রথম অংশে কোনো সমস্যা? না স্যার, না। সেকেন্ড পার্ট আমি তাহলে প্রসিড করলাম। ঠিক সিমিলার প্রুফ that A intersection B a whole complement equal to A complement union B complement. Similar proof, just union এর জায়গায় intersection, intersection এর জায়গায় union, এটাই হলো পার্থক্য। তা এবার একটা গোপন কথা বলবো। বলো, একটা গোপন কথা বলবো? হ্যাঁ স্যার বলুন। বলবো, ঠিক আছে। এই যে দুটো সূত্র আমরা প্রমাণ করলাম, এই দুটোকে বলা হয় হলো ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র, এটাই ছিল গোপন কথা। শুধু তাই না, একটু আগে আমরা যা করলাম যে এই যে ইউনিয়ন ইন্টারসেকশনে একটা খেলা খেললাম, এটাকে বলা হয় হলো সংযোগ সূত্র। সংযোগ সূত্র
যদি দুঃখ যদি হয় তাহলে আরো একটা বলছি, এটাকে বলা হয় বন্টন সূত্র। বন্টন সূত্র। দেখো ইউনিয়নটা ব্র্যাকেটের মধ্যে ভেঙে যাচ্ছে, বন্টিত হয়ে যাচ্ছে। ঠিক একটু আগে যেমন একটা উদাহরণ দিলাম যে গুণটা ব্র্যাকেটের মধ্যে কি ভেঙে যাচ্ছে, বন্টিত হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় বন্টন সূত্র। তাহলে আমরা 3টে সূত্র আজকে শিখলাম এবং তাদের প্রমাণগুলো শিখলাম। বন্টন সূত্র, সংযোগ সূত্র এবং ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র। তাহলে আপাতত আমরা এইটুকু শিখলাম। তাহলে মোটামুটি জিনিসটা বোঝা গেছে আমি কি বলতে চাইলাম, মোটামুটি একটা আঁচ পাওয়া গেছে। হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। যদি এইগুলো ভালোভাবে যদি বুঝে যদি থাকো, কন্ডিশন অ্যাপ্লাইড, যদি ভালোভাবে বুঝে থাকো, হোমওয়ার্ক হিসাবে আমি দিচ্ছি এক্সারসাইজ এক্সারসাইজ 1। কি বলছে এক্সারসাইজ 1-এ? A intersection B minus A equal to 5. 2 number exercise, exercise 2. Exercise 2. A minus B equal to B complement minus A complement. 3 নম্বর এক্সারসাইজ, এক্সারসাইজ নাম্বার 3। তোমাদের যারা যারা বন্ধুরা আছে বলে দেবে ডট টাইমে জয়েন হতে, আদারওয়াইজ আমি অ্যাকসেপ্ট করব না। এখনো যারা জয়েন করছে অ্যাকসেপ্ট করছি না। এক্সারসাইজ 3-তে বলছে যদি B সাবসেট অফ A হয়, B সাবসেট অফ A হয়, তবে প্রমাণ করো B minus A equal to 5। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা নেক্সট এক্সারসাইজ, নেক্সট এবং এই রিলেটেড লাস্ট এক্সারসাইজ, এক্সারসাইজ 4। A intersection B minus C equal to A intersection B minus A intersection C। তাহলে এই 4টে প্রুফ আমি দিলাম। তাহলে ইন্টারসেকশন এবং ইউনিয়নের অ্যাপ্লিকেশন, এদের খেলাটা বোঝা গেছে তো? ইন্টারসেকশন এবং ইউনিয়নের খেলাটা বোঝা গেছে তো? হ্যাঁ ওকে। হ্যাঁ বোঝা গেছে। নেক্সট আরো একটু খেলা আমরা করব। তার জন্য A ইউনিয়ন B কে আমরা জানি যে A ইউনিয়ন B কে আমরা কি লিখতে পারি, যে A ইউনিয়ন B মাইনাস A ইন্টারসেকশন B। জাস্ট a moment।
a প্লাস বি মাইনাস a ইন্টারসেকশন বি। অর্থাৎ দুটো সেটকে যদি যোগ করতে হয়, আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, যদিও দেখিয়েছি। এটা হলো এ সেট, এটা হলো এ সেট, এটা হলো বি সেট। এ ইউনিয়ন বি হবে হলো টোটাল এরিয়াটা। দেখো যদি যোগ করি তাহলে এই এরিয়াটা দুবার চলে আসে না? এই এরিয়াটা দুবার চলে আসে, একবার আসে এ এর সময়, একবার আসে বি এর সময়, তাই তো? সেই জন্য এ ইউনিয়ন বি বার করার সময় একটা মাইনাস করে নিতে হয় কমন এরিয়াটা, কমন এরিয়াটা মাইনাস করে নিতে হয়। দেখো তোমাদের একটা একটা ছোট একটা গল্প বলি। ধরো তোমাদের স্কুলে, ধরো এক্স একটা স্কুলে তোমার ক্লাস ইলেভেনে ম্যাথে পাস করেছে হলো, ক্লাস ইলেভেনে ম্যাথে পাস করেছে 50 জন, 50 জন ম্যাথে পাস করেছে। বলছে ফিজিক্সে পাস করেছে হলো 30 জন, ফিজিক্সে পাস করেছে 30 জন, ম্যাথে পাস করেছে 50 জন। আর দুটোতেই পাস করেছে হলো এন ইন্টারসেকশন পিটা হলো, পি ফর ফিজিক্স এম ফর ম্যাথ 20 জন। অর্থাৎ ভালোভাবে যদি লিখি যে নাম্বার অফ এম অর্থাৎ ম্যাথে পাস করার সংখ্যা 50 জন, নাম্বার অফ পি মানে ফিজিক্সে পাস করার সংখ্যা 30 জন, নাম্বার অফ এম ইন্টারসেকশন পি অর্থাৎ ফিজিক্স এবং ম্যাথ উভয় বিষয় পাস করেছে 20 জন। তাহলে বলতে পারবে কেউ যে উভয় বিষয় পাস করেছে কতজন? Anyone? ষাট জন। কি করে করলে? নাম্বার অফ এম প্লাস নাম্বার অফ পি মাইনাস নাম্বার number অফ of- এম Just a moment. Number of m এম number of প্লাস p P minus number of n intersection p। ফর্মুলা অলরেডি আমি আগে বলে দিয়েছি, তাহলে সূত্র অনুযায়ী যদি বলো 50 প্লাস 30, 50 প্লাস 30 মাইনাস 20, তাহলে 80 মাইনাস 20 দ্যাট ইজ 60, তাই তো? হ্যাঁ। তো এরকম কিছু এক্সাম্পল তোমাদেরকে আমি দিচ্ছি, আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, জাস্ট এ মোমেন্ট। নেক্সট এক্সাম্পল,
কোনো পরীক্ষায় শতকরা 60 জন পরীক্ষার্থী কোনো পরীক্ষায় শতকরা 60 জন পরীক্ষার্থী গণিতে এবং শতকরা 68 জন পরিসংখ্যানে এবং শতকরা 52 জন উভয় বিষয়ে পাশ করে, বোথ সাবজেক্টে পাশ করে। যদি পেনটা সমস্যা করছে, 42 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত বলো। আমি একটা অঙ্ক অলরেডি বলেছি, এটা এনি আইডিয়া? Anyone? Anyone? Okay. দেখো বলে গণিতে পাস করে 60 জন, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সে পাস করে 68 জন, 52 জন উভয় বিষয়ে পাস করে। তাহলে দেখো নাম্বার অফ ম্যাথ অর্থাৎ গণিতে পাস করে 60%, পরিসংখ্যানে পাস করে, সেটাকে আমি স্ট্যাটিস্টিক্সের এস দিয়ে লিখছি 68%, উভয় বিষয়ে পাস করে 52%। নাম্বার অফ এম ইন্টারসেকশন এস। তাহলে এখান থেকে বলতে পারবো টোটাল ছাত্রের সংখ্যা কত, ছাত্রের দুটো বিষয়ের মধ্যে একটি বিষয় পাস করেছে বলতে পারবো কতজন। অর্থাৎ নাম্বার অফ এম ইউনিয়ন এস ইকুয়াল টু দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে পাস করেছে এমন ছাত্রদের শতকরা কত আছে সেটা আমরা বের করতে চাইছি। 60 প্লাস 68 মাইনাস 52, দ্যাট ইজ 128 মাইনাস 52, এটা হচ্ছে হলো 76।
তাহলে শতকরা 76 জন হয় অঙ্কে, নতুবা ফিজিক্স বলছি, পরিসংখ্যানে পাশ করেছে, দুটো বিষয়ের মধ্যে অন্তত একটিতে পাশ করেছে। তাহলে নাম্বার অফ ইউ তো আমরা জানি, মানে ক্লাসে টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা, সেটাকে আমরা ইউ দিয়ে লিখি 100, সার্বিক সেট যেটাকে বলা হয়। তাহলে নাম্বার অফ এম ইউনিয়ন এস হোল কমপ্লিমেন্টটা কি হবে? এটা হবে হলো 20, দ্যাট ইজ 100 মাইনাস 46%। তাহলে এইটা হলো যে দুটি বিষয়ের মধ্যে দুটিতেই ফেল করেছে, দুটি বিষয়ের মধ্যে দুটিতেই ফেল করেছে। তাহলে এইবার দেখো, চব্বিশ জন ছাত্রছাত্রী যখন ফেল করে তখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা হয় 100 জন, যখন একজন ফেল করে তখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা হয় 100/24। যখন 42 জন ছাত্রছাত্রীর সংখ্যা হয় যে উভয় বিষয় ফেল করেছে, তখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা হয় তাহলে 100/24 ইন্টু 42। তাহলে দেখো অঙ্কটা আরেকবার পড়ো, আমি একটু ছোট করি, মিনিমাইজ করি। বলছে যে 60 জন গণিতে, 68 জন পরিসংখ্যানে আর 52 জন উভয় বিষয় পাশ করেছে। অর্থাৎ শুধু গণিতে বলেছে যে 60 জন, শুধু পরিসংখ্যানে বলেছে 68 জন, উভয় বিষয় বলেছে 52 জন। তাহলে এখান থেকে আমরা বের করে নিলাম একটা বিষয় পাশ করেছে কতজন, অন্তত একটা বিষয় পাশ করেছে। টোটাল আমরা জানি 100 জন আছে, তাহলে টোটালটা থেকে যদি 76 যদি বাদ যদি দেই, তারা দাঁড়াবে হলো দুটো বিষয় ফেল করেছে। প্রশ্নে দেখো দুটো বিষয় ফেল করেছে এমন ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীর সংখ্যা হলো 42 জন। 42 জন। তাহলে যখন 24 জন এরকম ছাত্রছাত্রী থাকে তখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়ায় 100 জন। একজনে কত? 42 জনে কত? এটা করে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। দেখো জিনিসটা বোঝা গেল কিনা একবার দেখে নাও। ক্লিয়ার? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। এনি কোশ্চেন? না স্যার। ওকে, নেক্সট এবার আমরা কিছু শর্ট প্রশ্নমূলক কিছুতে যাই, দেখি 2 নম্বরের কিছু প্রশ্ন। তো এইগুলো গেলাম আমরা এই চ্যাপ্টারের লং কোশ্চেন টাইপ।
তোমাদেরকে প্রথমে কিছু শর্ট প্রশ্ন টাইপের কিছু করিয়েছি অলরেডি, আরও কিছু দেখাচ্ছি। এন কে বলছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে এ এন এর পরিচয় দিচ্ছে যে এ এন ইকুয়াল টু বলছে এ এক্স such that x belongs to n, অর্থাৎ n আমি যে সংখ্যাটা নেব, n থেকে যে সংখ্যাটা আমি x তুলে নেব তার সাথে a গুণ করে দেব, সেটাই হলো an নতুন একটা সেট। হলে এখন প্রশ্ন 3n কত হবে? এনি আইডিয়া? থ্রি এক্স টু হ্যাঁ বলো। স্যার, 3x2 3x না, শুধু 3x। 3x অর্থাৎ যেখানে x বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার, তাহলে 3nটা হবে হলো, আমি একটু ভেঙেই লিখছি, 3, অর্থাৎ 3-এর গুণিতকগুলো হবে এক কথায় 3, 6, 9, 12, 15, 18, 21, 24 অ্যান্ড সো অন চলছে। বা আরও ভালোভাবে লিখতে পারি যে কি লিখতে পারি, 3x such that x belongs to n। এইবার প্রশ্ন 7n জিনিসটা কিরকম হবে? যে বলেছো সে বলো না, অন্য একজন বলো। স্যার 7, তারপর 14, 21, আচ্ছা, 42 দাঁড়াও, এরকম ভাবে বাড়তে wait, থাকবে। wait, wait। বলো তাহলে কি বলছো? 7, 14, 21, 21, 28, 42, 28, হ্যাঁ সরি 35 এরকম ভাবে চলছে, 535, 42 এরকম ভাবে হ্যাঁ। চলছে। তাহলে আরো ভালোভাবে লিখতে পারি এটাকে 7x টাইপের দেখতে, such that x belongs to n। এই দুজন যারা বললে তারা ছাড়া অন্য একজন বলো 3n ইন্টারসেকশন 7n, অর্থাৎ দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট কোন কোনগুলো আছে। এই দুজন বাদ দিয়ে অন্য কেউ? স্যার বলবো? হ্যাঁ বলো। 21, 21, 21, তারপর 42, 42 এক্স্যাক্টলি। ওকে, বুঝে গেছি, 63 এরকম ভাবে চলছে। তো দেখো এখানে যে 21টা এসেছে এবং এখানেও 21 আছে, তাহলে 21-এর গুণিতক আলটিমেটলি আমরা নিচ্ছি হলো 21x such that x belongs to n, অর্থাৎ 3 আর সাথে লসাগু হয় 21, তাহলে 21-এর গুণিতকগুলো নিচ্ছি। আলটিমেটলি যে জিনিসটা বলার সেটা হলো 3n ইন্টারসেকশন 7n আলটিমেটলি হলো 21-এর গুণিতকগুলো। তাহলে জিনিসটা কিভাবে এলো বোঝা গেল? জিনিসটা কিভাবে এলো বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট
এটা বলে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা শুধু ভিভিআই না, এটা হলো ভিভিআই টু দি পাওয়ার ইনফিনিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু দি পাওয়ার ইনফিনিটি। ওকে, নেক্সট আমি লেখা অঙ্ক টাইপের আর যাচ্ছি না। আগে আমি 4 পর্যন্ত এক্সারসাইজ দিয়েছিলাম। নেক্সট এক্সারসাইজ 4। A minus C intersection B minus C equal to A intersection B minus C. Exercise 5. Exercise 5. A union B minus C equal to A minus C union B minus C. এইগুলো মোটামুটি এক্সারসাইজ। এই চ্যাপ্টার থেকে এই যে টাইপের আমি প্রশ্ন করালাম আজকে, মেইনলি আমি এই টাইপেরই জোর দিলাম। এই টাইপ একটা টাইপ আছে, অথবা আগের দিন আমরা যা করিয়েছিলাম যে একটা সেট বলে দেওয়া আছে, এ সেট বি সেট দেওয়া আছে, এদের ইন্টারসেকশন, ইউনিয়ন, এদের কমপ্লিমেন্ট, বা এইগুলো প্রয়োগ করে কিছু বার করতে হবে, ইত্যাদি ইত্যাদি থাকতে পারে এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, তাহলে আমি এই চ্যাপ্টারটা এখানেই আমি ক্লোজ করলাম। কারোর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে? না। তোমরা বাড়িতে ওই ভিডিওগুলো দেখেছিলে? নাকি সময় হয়নি? হ্যালো, হ্যাঁ, দেখেছিলাম ভিডিওগুলো। ওকে। তাহলে কোনো প্রশ্ন না যদি থাকে তাহলে পরের দিন আমি আবার নতুন চ্যাপ্টার ধরবো, এই চ্যাপ্টারটা ক্লিয়ার করবে। কোনো প্রশ্ন অসুবিধা থাকলে বলবে। জাস্ট এ মোমেন্ট।